আসসালামু আলাইকুম। আজকে আমি আলু ভাজি এবং ডিম সিদ্ধ করে ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে আমি সিদ্ধ করে ছিলে তারপরে হলো ডিমগুলোকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেই ডিম এখানে ফ্রাই প্যানে দিয়ে বেশ ভালোভাবে ভেজে তুলে নেব। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। এজন্য আপনারা খুব তাড়াতাড়ি বেশ ভালোভাবে ভেজে এটা তুলে নেবেন। তো আমার ভাজা শেষ, এটা আমি তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের কুচি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এবং কিছু আস্ত জিরা এখানে দিয়ে বেশ ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকেই কেটে ধুয়ে লবণ দিয়ে আলু মেখে রেখেছিলাম, যাতে আলুর ভেতর থেকে যে কষ পানি সেটা বের হয়ে যায় এবং আলুটাও ঝরঝরা ভাজা হয় এবং আলুটা যাতে ভাজতে গিয়ে গলে না যায়, এজন্য লবণ দিয়ে মেখে রাখলে পানিটা বের হয়ে গেলে আলু ভাজাটাও অনেক ঝরঝরা এবং সুন্দর হয়। সেই আলুই এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে যেহেতু আমি আগে মেখে রেখেছিলাম, এই জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি। বেশি লবণ দিলে তিতা হয়ে যাবে, এই ভাজিটা খেতে ভালো লাগবে না। তারপরে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা ভাজি করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দেয়া যাবে না। বেশি জোরে দিলে ভাজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এটাকে অনবরত নেড়ে চেড়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এ পর্যায়ে আলুটা থেকে পানি একদম শুকিয়ে গেছে। এখানে আলুটা ঝরঝরে ভাজি হওয়া শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগের থেকে যে ডিমগুলা ভেজে তুলে রেখেছিলাম সেই ডিম এখানে দিয়ে দেব। এই আলু ভাজিতে ডিম দেওয়ার কারণ, আমার ছেলে হলো শুধু আলু ভাজি খেতে চায় না, যদি একটু ডিম থাকে ও মনে করে যে এটা ডিম রান্না হয়েছে, তখন এটা একটু খায়। এজন্য আমি এখানে ডিম দিয়েছি। তবে এই আলু ভাজির সঙ্গে ডিম খেতে বেশ ভালোই লাগে। দেখুন এটাকে সার্ভ করে নিয়েছি।